জানতাম তোমাকে এখানেই পাবো। তুমি কেমন আছো? কখন এসেছো? এই তো ভালো আছি। ঝুমুর শোনো, আমি আসলে সেদিনের পর থেকে তোমার সাথে মিট করতে চাচ্ছি। আমি জানি আমি তোমার সাথে সেদিন যেমন বিহেভ করেছি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি আসলে খুবই খারাপ ব্যবহার করেছি। সরি ঝুমুর। ইটস ওকে, আমি কিছু মনে রাখিনি। আসলে ফারহান আর আমি একসাথে বড় হয়েছি, ছোটবেলা থেকে আমরা বন্ধু। ইউ নো, উই আর বেস্ট ফ্রেন্ড। আর আমি সবসময় ভাবতাম ফারহানের সাথে বুঝি আমার বিয়ে হবে, কিন্তু ফারহান আসলে আমার কপালেই ছিল না। তাই যখন হঠাৎ করে আমি ফারহানের বিয়ের কথা শুনলাম, আমি না একদমই নিজেকে ঠিক রাখতে পারিনি। ঝুমুর, ঝুমুর, আমি আবারও তোমাকে সরি বলছি। আই এম এক্সট্রিমলি সরি। যা হবার তা তো হয়ে গেছে, এ নিয়ে আপনি কিছু ভাববেন না। আরো একটা কথা ঝুমুর, দেখো ফারহানের সাথে আমার বিয়ে হোক বা না হোক, ও তো আমার বন্ধু। ও সবসময় আমার বন্ধুই থাকবে, তাই না? এতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই, রাইট? নিশ্চয়ই। থ্যাংক ইউ। আর হ্যাঁ, তোমাকে কিন্তু আরো একটা প্রমিস করতে হবে। কি? তুমি প্রমিস করো যে আজ থেকে শুধু ফারহান না, তুমি আমার বন্ধু হবে। কি তুমি আমার বন্ধু হবে না? হ্যাঁ হব, আজকে থেকে আমি আপনার বন্ধু। বন্ধুকে তো কেউ আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তুমি আমার বন্ধু। যা, ফাইনালি আমার বিশ্বাস হলো তুমি আমাকে ক্ষমা করেছো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি এখন যাই। বাই। হ্যালো, শোনো, আমার রান্নার যা টেস্ট হয়েছে না, তুমি তো বুঝতেই পারছো না। রান্নার তুমি? হ্যাঁ, ট্রাস্ট মি, মানে খাবারের গন্ধে পুরো বাড়ি মোমো করছে। থাক থাক থাক, আর চাপা মারতে হবে না। কি তুমি বিশ্বাস করছো না? আচ্ছা ফাইন, তুমি এসে খেয়ে দেখে যাও। কোনো দরকার নেই, খুব বিশ্বাস করেছি আমি। না, তুমি একদমই বিশ্বাস করোনি। তুমি কোথায় এখন? এই তো রাস্তায়। ঠিক আছে, তাহলে চলে এসো, এসে খেয়ে আমাকে বলো কেমন রান্না। নো থ্যাঙ্কস। না, তোমাকে আসতেই হবে, ঠিক আছে? আমার রান্না নিয়ে তোমার কেমন সন্দেহ, তুমি আসবে কিনা বলো। ওকে বাবা, ওকে, আসছি। ওকে, গুড। ফারহানকে? হ্যাঁ, বলে আমি নাকি রাখতে জানি না। দেখো, তাই আমি বলেছি ফাইন, তুমি এসে খাবার টেস্ট করে দেখেছো। ওর সাথে এখন এরকম সম্পর্ক রাখার কি দরকার? মা, কি যে বলো না, ফারহানের সাথে সম্পর্ক রাখবো না তো কার সাথে রাখবো? আশ্চর্য, তুই কি পাগল হয়ে গেছিস নাবিলা? ফারহান বিয়ে করেছে, ওর বউ আছে। হ্যাঁ আছে তো, মফস্বল থেকে নিয়ে আসা হাফ খ্যাত একটা বউ। ম্যাডাম, ও বয়স তো আমি কথা বলেছি, আমার আর ফারহানের ফ্রেন্ডশিপ নিয়ে ওর বউয়ের কোনো প্রবলেম নেই। তো তোমার কি প্রবলেম? তুই ফারহানের বউর সাথে কথা বলেছিস? অফকোর্স, ওরকম হাফ কালচার খ্যাত একটা মেয়ের কাছে আমি হেরে যাব? আমি? ইম্পসিবল। নাবিলা, ফারহানের সাথে যোগাযোগ করা, ওকে ডেকে আনা পাগলামি ছাড়া আর কিছু না। হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি